কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। কারো পছন্দ, কারো আবার অপছন্দ। কিন্তু কি কি কারণে এবং কোন কোন বিষয়গুলো বিবেচনায় রেখে কাঁঠালকে জাতীয় ফল করা হয়েছে, আমার পুরো ভিডিওতে আমি এই সম্পর্কে কথা বলবো। আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন। কোনো ফলকে জাতীয় ফল ঘোষণা করার সময় যে জিনিসটি সর্বপ্রথমে দেখা হয় সেটি হচ্ছে যে এই ফলটার সাথে সবাই পরিচিত কিনা এবং এই ফলটার সহজলভ্যতা। সেই হিসেবে আমরা বলতে পারি কাঁঠাল অনেক সহজলভ্য ফল। দেশের আনাচে কানাচে সব জায়গাতেই কাঁঠালের গাছ দেখতে পাওয়া যায় এবং সারা দেশেই মোটামুটি কাঁঠাল উৎপাদিত হয়ে থাকে। একটা সময় ছিল যখন গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী এই অঞ্চলগুলোতে অনেক বেশি পরিমাণে কাঁঠাল উৎপাদিত হতো, কিন্তু এখন বাংলাদেশের সব জায়গাতেই, সব জেলাতেই মোটামুটি কাঁঠাল উৎপাদিত হয়ে থাকে। দ্বিতীয়ত যে বিষয়টি বিবেচনায় রাখা হয় সেটি হচ্ছে যে সেই ফলটির সব অংশই এডিবল কিনা, অর্থাৎ ভক্ষণযোগ্য কিনা। আমরা বলতে পারি কাঁঠালের সব অংশই ভক্ষণযোগ্য। যেমন কাঁঠালের কোষগুলো কাঁঠাল হিসেবে খাওয়া হয়। কাঁঠালের বিচি সুস্বাদু তরকারি রান্নাতে ব্যবহৃত হয়ে থাকে। কাঁঠালের ওপরের চামড়ার অংশটা গরু ছাগলের জন্য খুব পুষ্টিকর খাবার। কাঁঠালের পাতা গরু ছাগলের জন্য পুষ্টিকর খাবার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং কাঁঠালের গাছের যে কাঠ, সে কাঠ থেকে উন্নত মানের আসবাবপত্র তৈরি করা হয়ে থাকে। তৃতীয়ত যে বিষয়টি বিবেচনা করা হয় সেটি হচ্ছে পুষ্টিগুণ। আমরা বলতে পারি কাঁঠাল বেশ পুষ্টিকর এবং সুস্বাদু ফল। কাঁঠালে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে। গ্রীষ্মকালে বাংলাদেশে যখন ইরি বোরো ধান চাষ হতো তখন কৃষকরা তাদের ক্ষুধা মেটানোর জন্য খই, মুড়ি বা পান্তা ভাতের সাথে কাঁঠাল খেত। বাংলাদেশে এখনও গ্রামগঞ্জে কাঁঠালের পিঠা তৈরি করা হয়, যা অত্যন্ত সুস্বাদু। কয়েক দশক থেকে বাংলাদেশের কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই কাঁঠাল। বাংলাদেশের ফলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন রয়েছে কাঁঠালে, তাই বাংলাদেশের জাতীয় ফল হিসেবে কাঁঠালকে ঘোষণা করা হয়েছে।